ট্যাক্সিটার আলাদা গুরুত্ব আছে। মটন দুর্গাপুজো চলে আসছে আর আজকের দিনটা শুধু শপিংয়ের জন্য রেখেছি। দুর্গাপুজোর আর হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা। শহর জুড়ে এখন শুধুই পুজোর গন্ধ, আর মনে হচ্ছে চারপাশটা একেবারে বদলে গেছে জানেন। চারিদিকে আলো, প্যান্ডেল বানানোর তোড়জোড়, দোকানে দোকানে কেনাকাটার ভিড়, এক কথায় যেন প্রাণ ফিরে পেয়েছে শহরটা। আর আজ আমি ভাবলাম ব্লগ নয়, শুধুই শপিং করব। শুক্রবার দিন ঠিক এসেছিলাম এটা, কিন্তু ব্লগ করবার জন্য সেটা তার শপিং করা হয়নি, দোকানপাটগুলো বন্ধ হয়ে গেল। দোকানে প্রায় সব স্টলই তখন বন্ধ হয়ে গেছিলো, রাত্রি তখন 10টা। আর মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল, কারণ পুজোর আগে সময় তো খুবই কম। কিন্তু আমার হাজব্যান্ড তখনই বলল কি যে আরে ঠিক আছে নেক্সট টাইম দেখবো, কিন্তু নিয়ে আসার ইচ্ছে তো খুব একটা ছিল না, যেহেতু আমাদের বাড়ি থেকে খুব দূরে। তাই মোটামুটি পটিয়ে পাটিয়ে রোববারে আমরা আবার গিয়েছিলাম বঙ্গ উৎসবে দুর্গাপুজো শপিং করতে। চলুন এবার একটু দেখা যাক। রবিবারে সকালে একদম শপিং মোড অন হয়ে গিয়েছিল আমার আর আমার বান্ধবীর। আমরা আজকে যাচ্ছি, মানিয়ে নিয়েছি, নিয়ে যাচ্ছি, কোনো অপশন নেই ভাই, শপিং করে দেবে, মানতেই হবে। সেদিনকে শপিং কিছু করতে পারিনি, ওখানে গিয়ে দেখা হবে। আরেকজন আছে পেছনে। বঙ্গ উৎসবে পৌঁছতেই এক দল সাবস্ক্রাইবাররা এসে জড়িয়ে ধরলো। এর থেকে পরম প্রাপ্তি বোধহয় আর কিছু হয় না। ইউটিউব তো ঢের পয়সা দেয়, কিন্তু তার সাথে সাথে এই যে ভালোবাসাগুলো পাই, এগুলো কিন্তু পরম প্রাপ্তি, এর কোনো তুলনা হয় না। বঙ্গ উৎসবে পৌঁছে খুঁটি পুজোর চমক দেখতে পেলাম। যখন পৌঁছালাম বঙ্গ উৎসবে তখন সত্যি খুব ভালো লাগলো দেখে যে সেখানে খুঁটি পুজো হয়ে গেছে। পুজোর এমন একটা শুভ সূচনা দেখে মন ভরে গেল। ভিড় জমে গেছে, চারিদিকে শুধু মানুষের কোলাহল। পুজোর আনন্দে সবাই হাবুডুবু খাচ্ছে। পুজোর পর আমরা প্রসাদ পেলাম, এটা একেবারেই অপ্রত্যাশিত ছিল। সত্যি বলতে এটা আমাদের দিনের সবচেয়ে সুন্দর চমকগুলোর মধ্যে একটা। প্রসাদটাও কিন্তু দারুণ লাগলো। হ্যালো এভরিওয়ান, আই এম অতি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকোস। আজকে চলে এসেছি আবারও হচ্ছে বঙ্গ উৎসবে। সেদিনে শপিং হয়নি, সেদিন ব্লগিং করতে করতে অনেকটা সময় চলে গেছিল, সব দোকানপাট বন্ধ হয়ে গেছিল। আজকে এসেছি চুটিয়ে শুধু শপিং করব বলে, আর খুব মজা। আর এখানে সব থেকে দেখতে পেয়ে গেছি খুঁটি পুজো হয়ে গেছে, তার মানে দুর্গাপুজো শুরু হয়ে গেছে। বঙ্গ উৎসবের হাত ধরে দুর্গাপুজো শুরু, আজকে খুঁটি পুজো শুরু, এরপরে করবো শপিং। আজকে পুরো ছুটিয়ে শপিং করবো, আর কি কি শপিং করবো সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। চলুন। কেনাকাটার ধুম দেখুন মানুষজনের, স্টল থেকে স্টল পুরো ঘোরাঘুরি চলছে, দৌড়োদৌড়ি চলছে। আবার রীতিমতো দৌড়াদৌড়ি করছে কিউআর কোড আর মোবাইল নিয়ে, কেন কি পেমেন্ট হচ্ছিল না, তো এ কোনা থেকে ওই কোনা লোকজন শুধু দৌড়ে যাচ্ছে কিউআর কোড নিয়ে। এরপর শুরু হলো আমাদেরও রীতিমতো দৌড়াদৌড়ি করে স্টল ঘোরা। কে কোথা থেকে ডাকছে, কেউ কাঁথার কাজের কুর্তি দেখাচ্ছে, কেউ ব্লাউজ পিস, কেউ জুয়েলারি। এই এখানে আয়, এই স্টলে দেখ, এখানে দেখ দারুণ জিনিস পাওয়া যাচ্ছে। কেউ বলছে আরে তোরা আগে এইখানটাতে আয়, এইখানে আগে শাড়িটা নিয়ে নে, তারপরে জুয়েলারিটা দেখবি। দারুণ মাতামাতি কাণ্ড। আর অবশেষে এই দোকানে এসে আমরা দুজনে দুটো শাড়ি নিয়েছিলাম। অসাধারণ শাড়িগুলো, ক্রেপ সিল্ক আর পিওর শিফন সিল্ক। আমার ব্লগ দেখে বঙ্গ উৎসবে এসেছে, তো এর থেকে ভালো কিছু আর হতে পারে না। দারুণ ব্যাপার। কেমন লাগছে বঙ্গ উৎসব? অ্যাকচুয়ালি কিন্তু ওই আসতে ইন্সপায়ার করেছে। জাস্ট স্ক্রল করছিলাম, দেখলাম ওর ব্লগও খুব সুন্দরভাবে জিনিসগুলো দেখালো। থ্যাংক ইউ সো মাচ ফর ব্রিংিং মি হিয়ার। ভালো লাগলো যে দেখা হয়ে গেল। থ্যাংক ইউ। হেভি লাগছে। পেছনে যা। ভালো লাগছে রে, এটাও ভালো লাগছে, কিন্তু ট্যাক্সিটার আলাদা গুরুত্ব আছে। আমরা প্রচুর শপিং করেছি, আর এখনো চলছে শপিং। এই স্টলটাতে গাছি তসর দেখছিলাম, দুর্দান্ত কালার কম্বিনেশন ছিল। আর শপিং করতে করতে এত আনন্দ করছিলাম আমরা সবাই মিলে। দুর্দান্ত হচ্ছে গাছি তসর দেখছি। গাছি তসরটা একটু দেখিয়ে দে। কে নেবে এটা? আমি নেবো না, ও নেবে। কালার কম্বিনেশন ভালো লাগছে। এই দিদির কাছ থেকে সেদিনও দেখে গিয়েছিলাম। এই স্যুটটা আমার এত পছন্দ ছিল, পিওর সিল্ক, পিওর মাসলিন সিল্ক।
কাপড়টা শুধু একবার হাত দিয়ে দেখার মতন, অসাধারণ। যারা এখনো পর্যন্ত কিনতে চান, এনার আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, চলে আসতে পারেন। পেজও রয়েছে, লাইভ হয় আমার পেজে সেবারতিস কালেকশন, ওখান থেকে লাইভ দেখেও আপনারা বুকিং করতে পারেন, করে নেবেন। আমি তো আপাতত এটা নিচ্ছি। শপিং করতে করতে খেয়ালই করিনি কখন 3 ঘন্টা সময় পার হয়ে গেছে। মধ্যেখানে আবার আমার যা ভাসুর এদেরকেও ডেকে নিয়েছিলাম, আর শপিংয়ের মধ্যেখানে একটু ব্রেক নিয়ে নিলাম। এখানে স্ন্যাক্স সমস্ত কিছু খেয়ে আর এদেরকে নিয়ে আবার শপিং করতে ঢুকে পড়েছি, কেন কি এরা তো এসে আগে খাবারের উপর হামলে পড়েছে, তারপরে শপিং করতে যাবে। চলুন আরেক দফা শপিং স্টার্ট হবে এখন থেকে। পরিবারের সবার সাথে শপিং করার মজা কিন্তু দ্বিগুণ। এখানে আমার ভাইজিরা রয়েছে, সবাই দেখুন কারণ মোবাইলে হুকড, বড় থেকে ছোট 8 থেকে 80 আজকাল মোবাইলেই সবাই হচ্ছে একদম জড়িয়ে থাকে। দেখুন এখানে আমার বাচ্চাগুলো রয়েছে, ছোট ছোট বাচ্চাগুলো। এখানে আমার ভাইজি, ভাইপো, রিদি, বন্ধু সবাই একদম মোবাইলের মধ্যে ঢুকে পড়েছে। আর চারিদিকটা বেশ ভালো লাগছিল, একদম পুজো রব জানেন। ওরাও এসে আমাকে বলছি, তো দেখে মনে হচ্ছে একদম পুজো শুরু হয়ে গেল। আমার যা ভাসুরেরা, আমি বললাম হ্যাঁ একদম দিদি, দেখো আচ্ছা লাগ রা। এবার এই দিদিদের শপিং করার পালা, তাই আমাকে নিয়ে ঘুরছিল। পুরোটা সময় আমি একটা কথাই ভাবছিলাম, পরিবার মানেই একসাথে আনন্দ ভাগ করে নেওয়া। খুব ভালো লাগছিল সবার সাথে শপিং করা, কুর্তি কেনা, শাড়ি দেখা, জুয়েলারি দেখা, সব কিছুর মধ্যে এত আনন্দ ছিল যে কিছু বলার নেই। শেষমেশ এইটাও হচ্ছে এই আজরাকের স্কার্ট আর ব্লাউজের সেটটাও কিন্তু দুর্দান্ত ছিল আর দারুণ দামে পেয়েছিলাম, আমরা 3 জনই কিনেছিলাম। আর এরপরে বাইরের দিকে বেরিয়ে এসেছিলাম। এখানে খুব সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, কিন্তু আমাকে কপিরাইটের জন্য গানগুলোকে মিউট করে দিতে হবে। আদারওয়াইজ ভীষণ সুন্দর হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল। আমরা সবাই মিলে বসে বসে ঝালমুড়ি খেতে দেখছিলাম। ঝালমুড়িও পাওয়া যাচ্ছিল 10 টাকা করে। সবাই হচ্ছে নিয়ে একটা করে প্যাকেটে বসে মাঠের মধ্যে, যেরকম সেই দুর্গাপুজো হয় সেরকম দুর্গাপূজার মধ্যে মাঠে বসে দেখছিলাম। আর এখানে দেখুন প্রিয় সঙ্গিনীর হাত ধরে চলা, সবার সাথে আড্ডা, মজা, ঠাট্টা, ইয়ার্কি, বন্ধু বান্ধব, বাচ্চা কাচ্চাদের নিয়ে সবাই যে যার মতন করে না সময় কাটাচ্ছিল, যেটা দেখে খুব ভালো লাগছিল। আর একদম লাইটগুলো জ্বেলে দিতে একেবারেই যেন মনে হচ্ছে পুজো না একদম চলেই এলো দোরগোড়ায়। আর সবার মুখে এত মিষ্টি হাসি, সবার শপিং করা, খাওয়া দাওয়া জমে গিয়েছিল সন্ধেটা। আর খাদ্যরসিক বাঙালি শপিং করার পর খাবার দাবার খাবে না, তা কি কখনো হয়? শপিংয়ের পর খাওয়া দাওয়ার পর্ব আমাদেরও শুরু। শপিংয়ের পর স্বাভাবিকভাবেই সবারই প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, যা দৌড়োদৌড়ি হয়েছে ওখানে। তাই এবার শুরু হলো খাওয়া দাওয়ার ধামাকা। আমরা তো খেতে বসলাম লুচি, মাটন কারি, লুচি, চিকেন কারি, আলুর দম, ছোলার ডাল, আর অবশ্যই চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি দিয়ে একদম জমিয়ে আড্ডা মারতে মারতে হাসতে হাসতে খাওয়া দাওয়া চললো। পুজোর সেই ভাইবস, মানে পুজো ভাইবসটা, সেটা আমরা এদিন একেবারে অনুভব করতে পারলাম দারুণভাবে, যেন পুজোর আগে পুজো শুরু হয়ে গেছে। ওই যে বলে না প্রি পুজো সেলিব্রেশন, ঠিক আমরা আমাদের পরিবারের সাথে প্রি পুজো সেলিব্রেশনটাই করেছিলাম সব্বার সাথে। কেমন খেয়ে? সাবান আহা, আলুর দম, লুচি খাইয়ে দিদি। কেমন? ভালো। লিটল হোম ক্যাফের চিকেন বিরিয়ানিটাও ছিল অসাধারণ খেতে, দারুণ লাগছিল। আমরা কিন্তু প্রি পুজো সেলিব্রেশন ফ্যামিলির সাথে দারুণভাবে সন্ধ্যেটা কাটিয়েছিলাম। একদম পুজোর রব খাওয়া দাওয়া, আর তার সাথে ভ্যারাইটিস অফ ফুড, সবাই সব রকম হচ্ছে ডিশেস নিয়েছিল। আর ফিশ ফ্রাই তো আসার সাথে সাথে গায়েব, যার ভিডিওটা আমি করতেই পারিনি, করবার জন্য সুযোগই দেয়নি। ফিশ ফ্রাই তার আগেই গায়েব হয়ে গেছিলো। খাওয়ার শেষে মিষ্টি মুখ না করলে কি আর পূর্ণতা আসে? একদমই না। আমি তো খুবই ভালোবাসি মিষ্টি খেতে, তাই চলে গেলাম কলকাতা 16 আনাতে মিষ্টি নিতে। ল্যাংচা, সন্দেশ, ছোটদের জন্য চকলেট সন্দেশ, সমস্ত কিছু নিয়েছিলাম। সবাই যে যার মতন পছন্দ করে নিয়েছিল। আর খুশিতে সবাই মিলে মিষ্টি খেলাম। সত্যি ওদের মিষ্টির স্বাদ এক কথায় কিন্তু অসাধারণ। মিষ্টির পর মনটাই এমন আনন্দে ভরে গেল যে ক্লান্তিও যেন কোথায় উড়ে গেল।
এরপরে দিদি বললো কি যে চলো তো লিটল হোম ক্যাফে কেমন হচ্ছে কি যে খাবার দাবার বানাই। আমি বললাম চলো তোমাকে নিয়ে যাই। এদের ক্লাউড কিচেনও রয়েছে আর ছোটোখাটো পার্টিও কিন্তু এনারা করে থাকেন, বেশ ভালো। এনাদের খাবার দাবার ভীষণই ভালো। আর এই দাদার সাথে গত বছর থেকে আমাদের আলাপ হয়েছে। এবার বাড়ি ফেরার পালা। সেই সময় দিদি বলল, আর দুর্গাপূজার মেলায় এসে আর কালাখাট্টা কালা গোলা খাবো না, এটা কি কখনো হয়? আর কি, আমরা সবাই মিলে গেলাম গোলা খেতে। টক ঝাল মিষ্টির মিশ্রণে বেশ বানিয়ে দিল। ছেলেমেয়েরা তো রীতিমতো লাইনে দাঁড়িয়ে পড়লো। আর এই ছোট ছোট জিনিসগুলোই পুজোর আসল আনন্দ এনে দেয়। না কোনো ব্যয়বহুল উপহার, না কোনো বড় প্ল্যান, শুধুই একসাথে কাটানো কিছু সুন্দর মুহূর্ত, হেসে খেলে সময় কাটানো। আর কি চাই বলুন? চলুন এবার ঘরে ফেরার পালা। দেখতে দেখতে সন্ধেও নেমে এলো। আর পরের দিন সোমবার, সবার স্কুল অফিস, তাই একটু তাড়াতাড়ি আমরা ফিরতে বাধ্য হলাম। কিন্তু মনটা একদম ভরে গেল। এই একটা দিন শুধু পরিবার, বন্ধু আর আনন্দে ভরা এক স্মরণীয় রোববার ছিল জানেন। আজকের দিনটা শুধুই শপিংয়েরই ব্লগ নয়, এটা ছিল আমাদের প্রি পুজো সেলিব্রেশন। কে কী কিনলাম, কি ওদেরগুলো তো দেখাতে পারবো না, কিন্তু আমি কি কিনলাম সেগুলো কিন্তু বিশদে দেখাবো পরবর্তী ব্লগে। চলুন তাহলে, ব্লগটা ভালো লাগলে তাহলে এই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন ব্লগের সাথে। টাটা বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।